আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে কথা বলবো নারীদের যৌনাঙ্গ সুস্থ রাখার ৭টি জরুরি বিষয় নিয়ে। আপনি কি জানেন নারীদের বেশিরভাগ গোপন রোগ হয় ভুল পরিষ্কার আর ভুল অভ্যাসের কারণে। নারীদের জননাঙ্গ ভিতরে নিজে নিজেই পরিষ্কার থাকে। অতিরিক্ত পরিষ্কার করার দরকার নেই। ভিতরে কিছু ঢুকিয়ে পরিষ্কার করা, এই যেমন ডুশিং, এগুলো কিন্তু ক্ষতিকর। কারণ ভিতরের অঙ্গের স্বাভাবিক যে অ্যাসিডিটি আছে, যেটাকে আমরা পিএইচ বলে থাকি, এবং সেখানে ভালো ব্যাকটেরিয়া থাকে, এবং এই ডুশিং এর মাধ্যমে এগুলো কিন্তু নষ্ট হলে ইনফেকশন বেড়ে যেতে পারে। কি দিয়ে পরিষ্কার করবেন? প্রতিদিন শুধু বাহিরের অংশ, সেটিকে পরিষ্কার পানি এবং খুব হালকা ফ্র্যাগনেন্স ফ্রি, যেগুলিতে কোনো সুগন্ধি নেই, সেরকম সাবান দিয়ে ধুবেন। ভালোভাবে শুকাবেন। সুগন্ধি সাবান ব্যবহার করবেন না। ফ্যামিলিন ওয়াশ প্রতিদিন ব্যবহার করবেন না। ডেটল, স্যাভলন এগুলি ব্যবহার করা নিরাপদ নয়। ভিতরে পানি ঢুকানো এটি ভালো না। তারপর আসুন অন্তর্বাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। সবসময় 100% কটন আন্ডারওয়্যার ব্যবহার করবেন, এবং যেটি খুব টাইট নয়। প্রতিদিনই পরিবর্তন করবেন। সারাদিন ভেজা কিংবা ঘামমুক্ত অন্তর্বাস ব্যবহার করা উচিত নয়। রাতে সবসময় আন্ডারওয়্যার পরে থাকা, বিশেষ করে ইনফেকশন থাকলে, সেটিও কিন্তু ক্ষতিকর। মাসিকের সময় বিশেষ যত্ন নিতে হবে। প্যাড বা ক্যাপ যেটাই বলেন, 4 থেকে 6 ঘন্টা পর পর বদলানো উচিত। পরিষ্কার হাত ব্যবহার করবেন। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ভালোভাবে শুকিয়ে নেবেন। দীর্ঘ সময় একই প্যাড ব্যবহার করবেন না। ভেজা অবস্থায় বসে থাকা উচিত নয়। অস্বাভাবিক লক্ষণ দেখলে অবহেলা করবেন না। নিচের যে কোনোটি যদি দেখেন, যেগুলি আমি এখনই বলছি, তাহলে ডাক্তারের কাছে যাবেন। এই যেমন যদি চুলকানি হয়ে থাকে, কিংবা কোনো ফাউল স্মেল যদি দেখে থাকেন, দুর্গন্ধ যদি হয়ে থাকে, সাদা, হলুদ, সবুজ স্রাব যদি হয়ে থাকে, জ্বালাপোড়া করে থাকে, মিলনের সময় যদি ব্যথা করে থাকে, মাসিক ছাড়া যদি রক্তপাত হয়ে থাকে, এগুলিতে কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হতে দ্বিধা করবেন না। লজ্জা নয়, চিকিৎসা নিন। দেরি করলে সমস্যা বাড়তে পারে। যৌন সম্পর্কের সময় কিছু নিরাপত্তা না বললেই নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রয়োজনে লুব্রিকেন্ট ব্যবহার করা উচিত। নিরাপদ সম্পর্ক ব্যবহৃত হলে আপনি অনেক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে আপনি রক্ষা পেতে পারেন। জ্বালা বা ইনফেকশন থাকা অবস্থায় সম্পর্ক করা উচিত নয়। পর্যাপ্ত পরিমাণের পানি পান করা উচিত। দই বা প্রোবায়োটিক, ফল, শাকসবজি খাওয়া উচিত। অতিরিক্ত চিনি খেলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও বাড়তে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। যারা অনেক সময় অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন, তখনও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। প্রস্রাব সংক্রান্ত অভ্যাস, যেমন প্রস্রাব চেপে রাখবেন না। সম্পর্কের পর প্রস্রাব করা ভালো, এতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অনেক কমায়। পিরিয়ডের সময় প্যাড বদলাতে দেরি করবেন না। 4 থেকে 6 ঘন্টা বেশি একই প্যাড ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। সুগন্ধিযুক্ত প্যাড, টিস্যু, স্প্রে এগুলি থেকে এড়িয়ে চলা উচিত। এগুলি আপনার যৌনাঙ্গের ভিতরের যে অ্যাসিডিটি আছে, পিএইচ আছে, সেটি নষ্ট করে দেয়, এবং এতে চুলকানি, জ্বালা এবং স্রাব বাড়াতে পারে। প্রস্রাবের পর সামনে থেকে পিছনে পরিষ্কার করুন। এতে বায়ুপথের জীবাণু আপনার জননাঙ্গের ভিতরে যাওয়া থেকে রোধ করতে পারে।
এটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম। দীর্ঘ সময় ভেজা কাপড় পরে থাকবেন না। ভেজা অন্তর্বাস, সাঁতারের পোশাক বা ঘামযুক্ত কাপড় এগুলি কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বাড়ার অন্যতম কারণ। অকারণে অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক ভালো ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় এবং ইস্ট ইনফেকশন বাড়িয়ে তোলার সম্ভাবনা রাখে। হরমোন এবং মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব পড়ে। এই যেমন স্ট্রেস, ঘুমের অভাব, হরমোনের সমস্যা এগুলি কিন্তু আপনার সেই প্রাইভেট জায়গায় শুষ্কতা তৈরি করতে পারে, জ্বালাপোড়া তৈরি করতে পারে, ইচ্ছা কমে যেতে পারে। সবকিছুর প্রভাব পড়ে ঘুম, মানসিক শান্তি এবং প্রয়োজনে চিকিৎসা না নিলে। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? বারবার যদি ইনফেকশন হয়ে থাকে, মেনোপজের পরে রক্তপাত যদি হয়ে থাকে, দীর্ঘদিনের ব্যথা যদি থেকে থাকে, অস্বাভাবিক ঘা বা কোনো এ ধরনের ফাউল স্মেল যদি দেখে থাকেন, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। শেষ কথা, নারীর যৌনাঙ্গে পরিচর্যা মানে অতিরিক্ত পরিষ্কার নয়। এটি লজ্জা নয়, সঠিক জ্ঞান, সচেতনতা, সময় মতো চিকিৎসা আপনাকে সুস্থ রাখতে পারে। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।